আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এই ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় ভগ্নাংশের খেলা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনীর দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্ন 1 এবং প্রশ্ন 2। এই দুটি প্রশ্ন সমাধান করব। শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই দুটি প্রশ্ন ভালোভাবে বুঝতে পারবে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। প্রশ্ন 1, চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো। উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালি স্থান পূরণ করো এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতি জোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো। এভাবে উপরের ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই প্রশ্নে বলা রয়েছে যে তোমাদের যে জোড়ায় যে দুটি ভগ্নাংশ রয়েছে সেই দুটি ভগ্নাংশের গুণ করে উপরের দিকে যাবে, অর্থাৎ এখানে 2 এবং 5 গুণ করে এই ঘরে লিখবে। তারপরে 1 এবং উপরের যে 1 অর্থাৎ লবে লবে গুণ করে উপরে এবং হরে হরে গুণ করে উপরের দিকে যখন তুমি যাবে তখন ভগ্নাংশটিকে গুণ করে যেতে হবে এবং নিচের দিকে যখন যাবে তখন ভগ্নাংশটিকে ভাগ করে যেতে হবে। ভাগের নিয়ম হচ্ছে এখানে বলা রয়েছে যে বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে। তো শিক্ষার্থী, আর কথা না বেরিয়ে চলো আমরা মূল উত্তরটি দেখি। শিক্ষার্থী, তোমাদের এই প্রশ্নটি তোমাদের মূল গণিত বইয়ে রয়েছে। আমরা এখন সমাধানটি দেখব। সমাধানটি দেখার জন্য আমরা একটি চিত্র এঁকে রেখেছি, সেই চিত্রটি বুঝবো, তারপরে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করেছি তা দেখব। তো প্রথমে চিত্রটি দেখি। প্রশ্নে প্রথমেই বলা রয়েছে যে তোমাদের গুণ করে উপরের ঘরগুলো পূরণ করতে হবে, অর্থাৎ মাঝখানে যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো গুণ করতে হবে। আমাদের এই ভগ্নাংশের লবে 1 এবং 1 এবং হরে রয়েছে 2 এবং 5। তা আমরা এই ভগ্নাংশটি গুণ করে এই ঘরে লিখব এবং পরবর্তী যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশগুলো গুণ করে আমরা তার উপরের ঘরে লিখব। এর পরবর্তীর ভগ্নাংশ দুটি গুণ করে তার উপরে লিখব এবং সর্বশেষ যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটিকে গুণ করে তার উপরের ঘরে লিখব। তা আমাদের প্রথম যে দুটি ভগ্নাংশ রয়েছে সেই দুটি ভগ্নাংশ গুণ করব, অর্থাৎ এখানে হরে রয়েছে 2 এবং 5, 5 আর 2 গুণ করলে 5 দুগুণা 10 এবং লবে যে 1 এবং 1 রয়েছে সেই 1 এবং 1 গুণ করলে আসে 1। পরবর্তী ভগ্নাংশ 5 এবং 2 গুণ করলে 5 দুগুণা 10 এবং 3 আর 1 গুণ করলে 3 একে 3। তার পরবর্তী যে ভগ্নাংশ দুটি রয়েছে সেটি হলো 2 এবং 4। এই হর দুটি গুণ করব, 4 দুগুণা 8 এবং 1 একে 1। পরবর্তী ভগ্নাংশটি রয়েছে 5 এবং হরে রয়েছে 2। উপরের লবে রয়েছে 6 এবং 1। 5 এবং 2 গুণ করলে 5 দুগুণা 10 এবং 6 একে 6। এই ভগ্নাংশটি আমরা পরবর্তীতে ভাগ করে আমরা পেয়েছি 5 এবং 2। এর পরবর্তীতে আমরা আবার এই দুটি ভগ্নাংশটিকে গুণ করে তার উপরের ঘরে লিখব, অর্থাৎ এখানে 10 এবং এই 10 হর এই দুটি গুণ করব। 10 এবং 10 গুণ করলে আসে 100, অর্থাৎ 10 10 এ 100। 1 এবং 3, এই 1 এবং 3 গুণ করলে 3 একে 3। তারপরে এই জোড়া ভগ্নাংশ অর্থাৎ এখানের 8 এবং 5 গুণ করলে 5 আড়া 40। উপরের লবের 1 এবং 3 গুণ করলে 3 একে 3। আমরা এই ভগ্নাংশটির উত্তরে পেয়ে গিয়েছি। এখন আমরা এই সর্বশেষ এই দুটি ভগ্নাংশটি গুণ করব এবং এই ফলাফলটি পেয়ে যাব। তো এই ফলাফলের হরে হরে গুণ করব, লবে লবে গুণ করব। তো আমরা প্রথমে হর গুণ করছি। 100 এবং 40 গুণ করলে আসে 400 এবং 3 এবং 3 গুণ করলে আসে 9, অর্থাৎ 3 তিরিকা 9। আশা করছি মাঝখানের ভগ্নাংশ দিয়ে কিভাবে আমরা উপরের যেই ভগ্নাংশগুলো তৈরি করেছি তা বুঝতে পেরেছো। এখন আমরা নিচের ভগ্নাংশগুলো কিভাবে নির্ণয় করি তা তোমাদের দেখাবো। এই নিচের ভগ্নাংশগুলো আমাদের ভাগ করে করতে হবে, সেই জন্য আমরা প্রথম থেকে তোমাদের উত্তরটি দেখাবো, না হয় বুঝতে পারবে না। তো চলো আমরা প্রথম থেকে উত্তরটি দেখি। শর্ত মতে নিচের প্রথম ধাপের 4টি খালি স্থানের মানগুলো হবে, অর্থাৎ ডান থেকে বামে। আমাদের এই যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটি আমরা ডান দিক থেকে করে যাব, অর্থাৎ এই দিক থেকে এভাবে আস্তে আস্তে যাব। তো আমাদের ভগ্নাংশের বামে অর্থাৎ ডান দিক থেকে করে গেলে জোড়ায় এই দুটি জোড়ার এই ভগ্নাংশটিকে আমরা ডান দিক থেকে করে যাব, অর্থাৎ এই জোড়ার ভগ্নাংশটির উত্তর বার করার পরবর্তীতে আমরা এই জোড়ার ভগ্নাংশের উত্তর বার করব, তার পরবর্তীতে এটা এবং সর্বশেষ এটা। তা আমরা ডান দিক থেকে গেলে প্রথমে যে দুটি ভগ্নাংশ রয়েছে সেই দুটি ভগ্নাংশের মধ্যে বামের ভগ্নাংশটি আগে লিখব,
তার পরবর্তীতে ডানের ভগ্নাংশটি লিখব। অর্থাৎ আমাদের বামের ভগ্নাংশটি হলো 5-এর 6 এবং ডানের ভগ্নাংশটি হলো 2-এর 1। এই দুটি ভগ্নাংশ আমরা ভাগ করব। এই দুটি ভগ্নাংশ কিভাবে ভাগ করি চলো দেখি। এখানে আমরা ভাগ করে রেখেছি, অর্থাৎ 5-এর 6 ভাগ হচ্ছে 2-এর 1। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা ভাগ করার সময় ভগ্নাংশের ভাগ করার সময় ভাগ হয়ে যায় গুণ, ভাগ গুণ হয়ে গেলে তার পরবর্তী ভগ্নাংশটির লব চলে যায় হরের জায়গাত এবং হর চলে যায় লবের জায়গাত। এখানেও তাই হয়েছে, অর্থাৎ 1 উপরে ছিল তা চলে গেছে নিচে, 2 নিচে ছিল তা উপরে চলে গেছে। তো এখন আমরা এটি গুণ করব, অর্থাৎ 5 এবং 1 গুণ করব, 5 আর 1 5 একে 5, 6 এবং 2 গুণ করব, 6 দুগুণে 12। আমরা প্রথম যে ভগ্নাংশটি ছিল সেই ভগ্নাংশের উত্তর পেয়েছি 5-এর 12। তা আমরা তার পরবর্তী যে নিচের যে ঘরটি রয়েছে সেই ঘরে লিখেছি, অর্থাৎ এই দুটি ভাগ করে আমরা এই উত্তরটি তার নিচের ঘরে লিখেছি। এখন আমরা এই দুটি ভগ্নাংশটি ভাগ করব। তা আমরা প্রথমে বাম দিক থেকে ভাগ করে যাব, অর্থাৎ প্রথমে এই ভগ্নাংশ লিখব, তারপরে তার ডানের যে ভগ্নাংশটি রয়েছে তা লিখব। তো চলো আমরা এই ভগ্নাংশের ভাগটি দেখি। এই যে 2-এর 1 ভাগ হচ্ছে 4-এর 1। এই ভগ্নাংশটিকে আমরা আগের নিয়মে করব, অর্থাৎ ভগ্নাংশের ভাগ করার সময় এটি ভাগ হয়ে যাবে গুণ এবং তার পরবর্তী যে ভগ্নাংশটি রয়েছে তার লব চলে যাবে হরের জায়গাত এবং হর চলে যাবে লবের জায়গাত। আমাদের প্রথম ভগ্নাংশ যেভাবে ছিল তা তুলছি, তার পরবর্তীতে ভাগ গুণ হয়ে গিয়েছে। এখানে 1 ছিল উপরে, তা চলে গেছে নিচে, 4 ছিল নিচে ও চলে গেছে উপরে। এখন আমরা এটিকে গুণ করব, অর্থাৎ 2 একে 2 আর 4 একে 4। তো শিক্ষার্থী এখন আমরা এই 2 দ্বারা 4-কে ভাগ করব, অর্থাৎ 2 দ্বারা 4-কে ভাগ করলে আসে কত 2। 2 এর নামত 4 পর্যন্ত 2 বার পড়া যায়, 2 একে 2, 2 দুগুণা 4। তাই আমরা এখানে 2 লিখেছি। তো শিক্ষার্থী এই 2টি আমরা তার পরবর্তী ভগ্নাংশের নিচে বসিয়ে দেব, অর্থাৎ এই ভগ্নাংশের নিচে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা এই ভগ্নাংশটি করব, অর্থাৎ বামের ভগ্নাংশকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করব। এই যে এখানে আমরা ভাগ করে রেখেছি, আগের নিয়মে ভাগ হয়ে গেছে গুণ, 1 চলে গেছে নিচে এবং 2 উপরে। এখানে লবে লবে গুণ করব এবং হরে হরে গুণ করব। 5 আর 1 গুণ করব, 5 একে 5, 6 3 দুগুণা 6। এই ভগ্নাংশটি আমরা তার নিচে লিখে দিয়েছি, অর্থাৎ এই ভগ্নাংশের নিচে আমরা তা লিখে দিয়েছি। এখন আমরা এই ভগ্নাংশটিকে করব, অর্থাৎ 2-এর 1 এবং 5-এর 1 এই ভগ্নাংশটিকে আমরা ভাগ করব। এই যে এখানে আমরা ভাগ করে রেখেছি, তে ভাগ হয়ে গেছে গুণ, এই 1 চলে গেছে নিচে এবং 5 উপরে। এখন আমরা গুণ করব, 5 একে 5, 2 একে 2। আমরা এই ভগ্নাংশটি এখন তার নিচে লিখে দিব, অর্থাৎ 2-এর 5 লিখে দিব। এই যে এখানে লিখে দিয়েছি, এই ভগ্নাংশটির নিচে আমরা এই ভগ্নাংশটি লিখে দিয়েছি। ঠিক একই নিয়মে এখন আমরা এই দুটি ভগ্নাংশটিকে ভাগ করব, অর্থাৎ আমাদের বলাই রয়েছে আমাদের ডান দিক থেকে ভাগ করে আসতে হবে, অর্থাৎ এই দুটি ভগ্নাংশটিকে ভাগ করতে হবে। তে 2 ভাগ হচ্ছে এই ভগ্নাংশ, তে আমরা এই ভগ্নাংশটিকে এখানে দেখিয়ে দিয়েছি 2 ভাগ ভগ্নাংশ। এর পরবর্তীতে আমরা 2, আমরা প্রত্যেকেই জানি যে পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটি 1 থাকে, এই সংখ্যাটিও আমরা এখানে লিখে দিয়েছি। ভাগ হয়ে গেছে গুণ, এই 5 চলে যাবে উপরে এবং 12 নিচে, 5 দুগুণা 10 এবং 12-কে 12। আমরা আশা করছি তোমাদের এটি বোঝাতে পেরেছি। এখন আমরা এটিকে ভাগ করব, 10 এবং 12-কে আমরা ভাগ করব। কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 5 দুগুণা 10 আছে এবং 6 দুগুণা 12। আমরা অর্থাৎ কাটাকাটি করেছি, অর্থাৎ ভাগ করেছি। 2 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর আসে 5 এবং 12-কে 2 দ্বারা ভাগ করলে উত্তর আসে 6। এই ভগ্নাংশটি আমরা লিখে দিব, অর্থাৎ 6-এর 5 এই ভগ্নাংশটি আমরা এই দুটি ভগ্নাংশের নিচে লিখে দিয়েছি, এই দুটি ভগ্নাংশের নিচে লিখে দিয়েছি। এখন আমরা তার পরবর্তী জোড়ার ভগ্নাংশ দুটি ভাগ করব, অর্থাৎ এই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশ দ্বারা ভাগ করব। তো চলো ভাগটি দেখি। এই যে 2-এর 5 ভাগ 5-এর 6 এই ভগ্নাংশটিকে আমরা ভাগ করেছি। প্রথম ভগ্নাংশ যেভাবে ছিল সেভাবেই, তার পরবর্তীতে আমরা এই ভাগ হয়ে গেছে গুণ, এই 6 চলে গেছে নিচে এবং 5 উপরে। উপরের যে লব রয়েছে সে লবে লবে গুণ করব, 5 এবং 5, 5 5 25, 6 এবং 2 6 দুগুণা 12। এই ভগ্নাংশটি আমরা তার নিচে লিখে দিব, অর্থাৎ এই দুটি ভগ্নাংশের নিচে লিখে দিয়েছি। এখন আমরা সর্বশেষ যে দুটি ভগ্নাংশ পেয়েছি সেই দুটি ভগ্নাংশকে ভাগ করলে আমাদের মূল উত্তরটি চলে আসবে। তো শিক্ষার্থী আমরা সর্বশেষ ভাগটি দেখব। এই যে এখানে আমরা প্রথমে এই ভগ্নাংশটি লিখেছি, তার পরবর্তীতে ভাগ, এর পরবর্তীতে পরের
যে ভগ্নাংশটি ছিল তা। তো তোমরা এখন পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছো আমাদের প্রথম ভগ্নাংশ যেভাবে ছিল সেভাবেই ভাগ হয়ে যাবে গুণ, এই 5 চলে যাবে নিচে এবং 6 উপরে। এখানে 6 এবং 25 গুণ করব এবং 12 এবং 5 গুণ করব। তো শিক্ষার্থী আমরা এখানে একটু ভাগ করেছি অর্থাৎ কাটাকাটি করেছি। যেমন কিভাবে করেছি, এই 5 দ্বারা 25কে কেটেছি, 5 দ্বারা 25কে কাটলে উত্তর আসে 5 এবং 6 দ্বারা 12কে কেটেছি, 6 দ্বারা 12কে কাটলে উত্তর আসে 2। আশা করছি এই কাটাকাটি বুঝতে পেরেছো। আমি আবার বোঝাচ্ছি, 5-এর নামতা 25 পর্যন্ত 5 বার পড়া যায়, তাই 5 এবং 6-এর নামতা 12 পর্যন্ত 2 বার পড়া যায়। 6 6, 6 দুগুণে 12, তাই এখানে 2। আশা করছি এখন বুঝতে পেরেছো। এই ভগ্নাংশটি হলো আমাদের সর্বশেষ যে উত্তরটি তা। তো আমরা এই ভগ্নাংশটির এটাই তোমাদের বোঝাচ্ছি যে ভগ্নাংশটির জোড়ায় জোড়ায় নিয়ে উপরে যখন যাবে তখন গুণ করতে হবে এবং নিচে যখন যাবে তখন বাম দিক থেকে ডান দিকের ভগ্নাংশকে ভাগ করতে হবে। ভাগ করে সর্বশেষ উত্তরটি পাবে। আশা করছি তোমরা এই 1 নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নং প্রশ্নের উত্তর দেখব। শিক্ষার্থী এখন আমরা প্রথমেই 2 নং প্রশ্নটি পড়ে নিচ্ছি। রিয়া তার বাড়ির সামনের বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। বাগানের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি 75.75 টাকা খরচ হয়। ক, রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে? খ, বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে? তো শিক্ষার্থী আমাদের প্রথম প্রশ্নে বলা রয়েছে যে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে যে মিটারগুলো রয়েছে 3টি মিটার, সেই 3টি মিটার প্রথমে যোগ করব। অর্থাৎ এখানে বাগানের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। এই 3টি দৈর্ঘ্য আমরা যোগ করব। বাগানের 3 দিকের মোট দৈর্ঘ্য 15 এবং 13.5 যোগ 12.3, এই 3টিকে যোগ করার পরে আমরা যোগফল পেয়েছি 40.8। অতএব রিয়াকে মোট 40.8 মিটার বেড়া দিতে হবে। আশা করছি তোমরা ক নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে? তো শিক্ষার্থী আমরা উদ্দীপকে দেখেছি যে রিয়া বেড়া দিতে প্রতি মিটারে, অর্থাৎ প্রতি বলতে আমরা 1 বুঝি, 1 মিটার বেড়া দিতে তার খরচ হবে 75.75 টাকা। তো আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ক হতে পাই বেড়ার মোট দৈর্ঘ্য 40.8 মিটার, যা আমরা ক নং প্রশ্নটির উত্তরের সর্বশেষ পেয়েছি। উদ্দীপকে বলা রয়েছে যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 75.75 টাকা। অতএব 40.8 মিটারের জন্য খরচ হবে এখানে 75.75 এবং 40.8, এই দুটি অংশকে গুণ করলে আমাদের মূল উত্তরটি পেয়ে যাব। তো দশমিকের গুণ কিভাবে করতে হয় তা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তো চলো গুণটি দেখি। প্রথমে 75.75, তার নিচে 40.8, এই 8 দ্বারা আমরা প্রত্যেককেই গুণ করব, অর্থাৎ 5 এবং 8 গুণ করলে 5 8 40, 40-এর 0 হাতের আছে 4, 7 এবং এই 8 গুণ করব, 7 8 56, 56 আর হাতের ছিল 4, যোগ করলে আসে 60, 60-এর 0, অর্থাৎ আমাদের এখানে হাতে রয়েছে 6। 5 এবং 8 গুণ করব, 5 8 40 এবং হাতের 6 আসে 46, 46-এর 6 হাতের রয়েছে 4। 8 এবং 7 গুণ করব, 7 8 56, হাতে রয়েছিল 4, 56 এবং 4 যোগ করলে আসে 60। গুণ করার পরবর্তী নিয়ম হচ্ছে তার পরবর্তী গেলে এখানে একটি অতিরিক্ত শূন্য বসাতে হবে। এখন এই শূন্য দ্বারা উপরের সবগুলোকে গুণ করব। তো উপরের সবগুলোকে গুণ করলে আমাদের শূন্য আসবে। অতএব আমরা এখানে 4টি শূন্য বসিয়ে দেব, যে 1 2 3 এবং 4, এই 4টি শূন্য আমরা বসিয়েছি। তার পরবর্তীতে এই 4 দ্বারা উপরের সবগুলোকে গুণ করব। যেহেতু আমরা পরবর্তী ঘরে চলে গেছি অতএব এখানে আমাদের 2টি ঘরে শূন্য বসাতে হবে। এই 4 দ্বারা 5কে গুণ করলে 4 5 20, 20-এর 0 আমাদের হাতের আছে 2। 7 এবং 4 গুণ করব, 7 এবং 4 গুণ করলে 4 7 28, হাতে ছিল 2, যোগ করলে আসে 30, 30-এর 0 হাতের আছে 3। এখন আমরা এই 4 এবং 5 গুণ করব, 4 5 20, হাতের আছে 3, 23, 23-এর 3 হাতের আছে 2। 7 এবং এই 4 গুণ করব, 4 7 28 এবং হাতে ছিল 2, 28 এবং 2 যোগ করলে আসে 30। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যোগ করে নিচে বসাবো।
এখানে 0 0 যোগ করলে 0, অতএব দেখালাম না 0 এবং 6 যোগ করলে 6, এখানে 0 0 যোগ করলে 0, 6 এবং 3 যোগ করলে 9, এখানে 0 এবং 3 বসিয়ে দিয়েছি। এখন দশমিক বসাবো। দশমিক বসানোর নিয়ম হচ্ছে আমাদের দেখতে হবে উপরে দশমিকের পরে কয়টি ঘর রয়েছে। এখানে দশমিকের পরে 2টি ঘর এবং এখানে একটি, মোট 3টি। আমরা দেখছি যে দশমিকের পরে এখানে মোট 3টি ঘর, অতএব এখানে ডান দিক থেকে গুণে 3টি ঘর পরে দশমিক বসাবো। 1 2 3, তার পরবর্তীতে দশমিক বসিয়ে দিয়েছি। আমাদের উত্তর আসছে 3090.600। এই উত্তরটি আমাদের এখানে বসিয়ে দিব। তো এই বসানোর সময় আমরা 3090 অর্থাৎ 3090.6 টাকা এটি আমরা এখানে পেয়েছি। অতএব বেড়া দিতে মোট খরচ হবে 3090.6 টাকা খরচ হবে। আশা করছি তোমরা এই ভগ্নাংশের খেলা অধ্যায়ের 19 1 নং এবং 2 নং প্রশ্নটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী, তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।